দর্শক, আমরা এখন আছি ফরিদগঞ্জ বাজারের কালীবাজার চৌরাস্তা মোড়ে, যেখানে মাওলানা শহীদুল্লাহকে হামলা করেছেন এক ব্যক্তি। ওই বিষয়ে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছি, ওনার কাছ থেকে জানবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 5 তারিখে যে ঘটনাটি ঘটেছে আমরা ভিডিওতে দেখতে পেয়েছি, আপনি এখানে ছিলেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে। কি হয়েছে একটু বলবেন? আগে পরে তো জানি না, উনি আসছে ভাড়ার জন্য। মাওলানা শহীদুল্লাহ সাহেব জেঠাজি উনি প্রতি মাসের 5 তারিখে ভাড়ার জন্য আসে। জি। রীতিমতো এই মাসেও 5 তারিখে উনি আসছে দুপুর 1:30 কি 12:30 দিকে। আসার পরে উনি বসার সাথে সাথে আমরা বুঝছি যে ওনাকে ভাড়া। ফরিদগঞ্জ বাজারের কালীরবাজার মুখী সড়কের চৌরাস্তায় বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত শিক্ষক, সিনিয়র সিটিজেন জনাব শহীদুল্লাহ মাওলানাকে শারীরিক নির্যাতন করেছেন জনৈক জনাব আব্দুর জাব্বার। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী জনাব আব্দুর জাব্বার নভেম্বরের 20 তারিখে জনাব শহীদুল্লাহর দোকানঘর ভাড়া নেন। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ভাড়া শুরু। শর্ত মোতাবেক অগ্রিম 10,000 টাকা দিয়েছিলেন জনাব আব্দুর জাব্বার, কিন্তু জানুয়ারির 5 তারিখ পর্যন্ত তিনি দোকানে ওঠেননি। 5ই জানুয়ারি 2026 দুপুর 12 ঘটিকায় জনাব শহীদুল্লাহ সেখানে থাকা নিজের টিন সেট 6টি দোকানঘরের ভাড়া তুলতে ঘটনাস্থলে যান এবং ভাড়াটিয়া জনাব জাহাঙ্গীর আলমের দোকানে বসেন। কিছুক্ষণ পর সেখানে গিয়ে অগ্রিম দেয়া টাকা ফেরত চান জনাব আব্দুর জাব্বার। জনাব শহীদুল্লাহ কিছু বলতে চাইছিলেন, কথা শেষ হয়নি। এর মধ্যেই হাতে করে নিয়ে আসা একটি মোটা লাঠি দ্বারা জনাব শহীদুল্লাহকে উপর্যুপরি বেদম প্রহার করেন। নির্যাতনের শিকার হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি পাঠান। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। প্রত্যক্ষদর্শীর বিবরণ মতে ঘটনাটি পূর্ব পরিকল্পিত, জঘন্যতম, ক্ষমার অযোগ্য এবং ফৌজদারি অপরাধ। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে অভিযুক্ত জনাব আব্দুর জাব্বার পলাতক বলে এলাকাবাসী জানিয়েছেন। একজন পাকিস্তান আমলের কামেল পাস, উনি পাকিস্তান আমলের একজন কামেল পাস, প্লাস একজন বীর মুক্তিযোদ্ধা, প্লাস একজন সাবেক সোনালী বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষক সাবেক। এই যে উনি এমন এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি এবং একজন সাবেক পিতা, এতটাই না যে নিজের ওই ঘটনার দিন উনি আমার কাছ থেকে, আমি আমাদের শরীফ মোহাম্মদ ইউনুস সাহেব শব্দ পল্লী বিদ্যুৎ ডিজিএম এর কাছে বসেছিলাম।